যোগ্য কারা? ও বেঁচে বেঁচে দিচ্ছে, যাদের ভাতার ঘর নিয়ে বেঁচে বেঁচে। ওটা চেপে যাও। কেন বাবা চাপবে কেন? বাবার বেলা হিসেব নিচ্ছ, বাবা চাপবে কেন? বাবা আমার মাথা গরম হয়ে গেলে এক কলমে ওই পঞ্চায়েতের পদ থেকে তোমাকে নামিয়ে দিতে পারি। ভগবান কার জন্ম দিয়েছি, শালা আমার পয়সা খরচা করে ওর ভোটে দাঁড় করালুম, সে আমার চাকরি খাবে। হ্যাঁ তুই আমার চাকরি খেয়ে নেবি? হ্যাঁ চাকরি খেয়ে নেবো। ঘরতে বাড়ি যাবি, রান্না করনি তো? রান্না বন্ধ। হোটেল খোলা আছে, হোটেলেই খেয়ে নেবো। হোটেলে খাবি, চাঁদা লেগে শুবি, একদম রাজ্যে কথা বলবো না, তেলু হবি না, একদম কথা বলবো না। তা তুই কি মারবি? প্রয়োজনে মারতে বাধ্য হবো। ওটা বাকি আছে সেরে নে। হ্যাঁ মার। সেই আমার কথা বলতেছ? মার না। সেই ও শালা মৃত্যু বাড় বেড়েছ তোমার বলেছে? বাবারে ওরে গায়ে হাত দিবি? হ্যাঁ দাঁড়ি কথা বলে, দাঁড়ি কথা বলে, এই শোয়ার বাচ্চা। ছেলে নেবে, একমাত্র ছেলে, ওর মুখ চেয়ে আমি বিয়ে করিনি, সে আমার মারতে আসতেছে। এতদিন পরে বলছে বাবা বিয়ে করতে পারোনি, কিন্তু একজনকে ভালোবাসি, আমাদের পাড়ার পদ্ম, ও তো বিধবা, ওর ভাতার বাগে খেয়েছে, এত ভালোবাসে, ওর ভয়ে আনেনি। ও যখন বলল আর দেরি করবো না, আমি এখন চললাম ওই পদ্মর বাড়ি। চলে যা চলে যাই মরে যাই মরে যাই, চলে যা চলে যাই মরে যাই মরে যাই, কিছু করি নিয়ে যাই কিছু করি নিয়ে যাই মন পড়াই যৌবন চলে যা চলে যাই মরে যাই মরে যাই, চলে যা চলে যাই মরে যাই মরে যাই, কিছু করি নিয়ে যাই মন কিছু করি নিয়ে যাই মন পড়াই যৌবন। যার স্বামী নেই তার এই দুনিয়াতে কেউ। আমরা দুই মাই মেয়ে বিধবা। বিধবা কেন হলো? আমার কোনো কথা কি শোনে? আমাদের মদ্যটা আর আমার জামাইটা মাকে মা যুক্তি করে সুন্দরবনে কাঁকড়া ধরতে গেল। ও মা গেল তো বাঘে, বাঘের গালে গেল। সারাদিন ঠিক থাকি, সন্ধ্যে হলে ঘরে ঢুকলে সেই সব কথা উঁদলে ওঠে। তোমরা বলো কে কে ডাকি? ওই বুঝি এলো